আসসালামু আলাইকুম, আমি আফসানা সাবরিন। লিটল ফ্লাওয়ার প্রি স্কুল এবং কোচিং এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি ক্লাস 1 এর বাংলা, ইংরেজি এবং গণিতের ধারাবাহিক আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। প্রতিবারের মতো আজকের এই পাঠে আমি তোমাদের জন্য আরো কিছু নতুন নতুন মজাদার পড়া নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকে মনোযোগ সহকারে পড়াগুলো পড়ে নেবে, কেমন? তাহলে চলো পড়া শুরু করি। প্রথমেই চলো আমরা বাংলা পড়ি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে তো? আমরা এই ছড়াটি পড়েছিলাম। ছড়ার নাম কি? আতা গাছে তোতা পাখি। তোমরা সেটা ঠিকভাবে মুখস্থ করেছো তো? যারা করেছো তারা তো খুব ভালো করেছো, আর যারা এখনো মুখস্থ করোনি তারা কিন্তু অবশ্যই করে নিও। আর যারা গত ক্লাসের ভিডিওটি এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে আজকের পড়াটি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আজকে আমরা এই ছড়াটি থেকে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটারই কিছু নমুনা দেখাবো। চলো তার আগে চলো একটু রিভিশন দিয়ে নেই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই হচ্ছে আমাদের ছড়া। আচ্ছা, এখন প্রশ্ন কিরকম আসতে পারে দেখো। 1, তোতা পাখি কোন গাছে? তোতা পাখি কোন গাছে বন্ধুরা? আমরা পড়েছিলাম না, আতা গাছে তোতা পাখি। তার মানে আমরা জানতে পারলাম যে তোতা পাখি আতা গাছে। তোমরা ঠিক এরকম উত্তর দিয়ে দেবে যদি এরকম প্রশ্ন আসে। এছাড়া আমরা যদি ছবির দিকে লক্ষ্য করি তাহলে দেখো, এই যে বড় একটি গাছ, এই যে দেখো ফল ঝুলছে, এই ফলগুলো কি? আতা ফল। এই যে গাছের ডালে একটি পাখি দাঁড়িয়ে আছে, পাখিটির গায়ের রং সবুজ আর ঠোঁট দুইটা লাল। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আতা গাছে তোতা পাখি। এরপরে প্রশ্ন এরকম আসতে পারে যে ডালিম গাছে কি? ডালিম গাছে কি বন্ধুরা? ডালিম গাছে মৌ, আমরা পড়েছিলাম তো। এছাড়া ছবির দিকে লক্ষ্য করো, এই যে এটা কি গাছ? লাল লাল ফল, এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা ডালিম গাছ। আর এই যে ছোট্ট ছোট্ট এগুলো কি? এগুলো হচ্ছে মৌ। তাহলে ডালিম গাছে মৌ। তারপর কে কথা কয় না? আমরা পড়েছিলাম এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই যে বউ কথা কয় না, তাহলে উত্তরটা হবে বউ কথা কয় না। এছাড়া আরো কিরকম প্রশ্ন আসতে পারে দেখো। আতা গাছে কোন পাখি বসে আছে? কোন পাখি বলো তো? আতা গাছে তোতা পাখি বসে আছে। 5, মৌ কোন গাছে আছে? মৌ কোন গাছে আছে? ডালিম গাছে মৌ। তাহলে কি হবে? মৌ ডালিম গাছে আছে। এই তো আমরা জেনে নিলাম কিরকম প্রশ্ন আসতে পারে। তো আজকের বাংলা ক্লাস এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই আজকের এই বাংলা ক্লাসে আমি যে প্রশ্নগুলো দেখালাম সেটা কিন্তু ভালোভাবে মুখস্থ করে ফেলবে। তাছাড়াও এই যে আমরা ছড়াটি পড়েছিলাম গতকাল, ছড়াটি কিন্তু অবশ্যই মুখস্থ করবে, কারণ ছড়াটি যদি তুমি লাইন বাই লাইন ঠিকভাবে মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাকে পরীক্ষার খাতায় যেরকম ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই প্রশ্ন দিক তুমি কিন্তু ঠিকই উত্তর দিতে পারবে। তাহলে চলো এখন অন্য ক্লাসে চলে যাই। এখন আমরা ইংরেজি পড়বো। আজকে আমরা ইউনিট 2 লিসনস 4 থেকে 6 এ যা রয়েছে, এই যে এই পৃষ্ঠাটিতে যা রয়েছে এটারই ওয়ার্ড মিনিং শিখবো। কারণ ওয়ার্ড মিনিং না শিখলে আমরা তো এটা রিডিং এবং তার অনুবাদ করতে পারবো না, তাই না? তাহলে চলো শিখে নিই ওয়ার্ড মিনিং। এই যে দেখো অ্যালফাবেট। অ্যালফাবেট অর্থ বর্ণমালা, লিসনস অর্থ পাঠ, লুক অর্থ দেখা বা তাকানো, লিসেন অর্থ শোনা, এন্ড অর্থ এবং, সে অর্থ বলা, ট্রেস অর্থ দাগানো, ইন অর্থ ভিতরে বা মধ্যে, অ্যাপেল অর্থ আপেল, অ্যান্ট অর্থ পিঁপড়া, দা অর্থ টি টা খানা খানি, অর্থাৎ একটি দুইটি, একখানা দুইখানা এরকম। এর অর্থ বাতাস, রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা। তো আজকের ইংরেজি ক্লাস এই পর্যন্তই। এই তো আমরা জেনে নিলাম ওয়ার্ড মিনিং গুলো। পরবর্তী ক্লাসে আমরা একসাথে রিডিং পড়ব এবং তার অনুবাদনগুলো শিখব। তোমরা কিন্তু অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো একদম মুখস্থ করে ফেলবে। কি মনে থাকবে তো? আচ্ছা চলো এখন অন্য ক্লাসে চলে যাই। এখন আমরা কি করব? গণিত করব।
আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের এই যে 13 পৃষ্ঠায় যা রয়েছে এটাই করবো। চলো এখানে কি করতে বলেছে আমরা একটু এখানে পড়ে নেই। দেখো, ছবির সাথে সংখ্যা মিল করি, একটি করে দেখানো হলো। আচ্ছা, তাহলে আমাদের করতে হবে কি, ছবির সাথে সংখ্যা মিল করতে হবে। এটারই দেখো একটি করে এখান থেকে দেখানো হয়েছে, আর পাশে এইখান থেকেও কিছু দেখানো হয়েছে। আমরা দেখি তো, আমরা একটু বুঝে নেই কিভাবে কি করতে হবে। এখানে দেখো, এখানে কয়টি প্লেন, গোনো তো। 1 2, দুইটি প্লেন, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো একটি সংখ্যার সাথে দাগ দিয়ে মিল করা আছে, 2 এর সাথে মিল করা আছে। পাশে দেখো আরো একটি দাগ টেনে মিল করা আছে। এই যে এখানে কয়টি ফোঁটা গোনো, 1 2, দুইটি ফোঁটা, তার জন্য দেখো 2 এর সাথে মিল করা আছে। এই তো আমরা বুঝে ফেললাম যে আমাদের পরবর্তী কাজগুলো কিভাবে করতে হবে। এখন চলো আমরা সেগুলো করি। আচ্ছা, পরবর্তী যে ছবিটিতে রয়েছে গাড়ি রয়েছে, তাই না? তাহলে গোনো তো কয়টি গাড়ি রয়েছে, 1 2 3, তিনটি গাড়ি, তাই না? তাহলে আমরা 3 এর সাথে মিল করব। তাহলে 3 সংখ্যাটি কোথায়? এই যে আমরা ওকে উপরেই পেয়ে গিয়েছি। এখন ওকে ধরে ওর সাথে এই যে দাগ টেনে আমরা মিলিয়ে দেব। এই তো। এরপরে এখানে দেখো একটি বাস গাড়ি রয়েছে, কয়টি? একটি। তাহলে আমরা 1 খুঁজবো। 1 খোঁজো তো, 1 কোথায়? এখানে 3, এখানে 4, এখানে 2। এই তো আমরা 1 পেয়ে গিয়েছি। এই যে এখন ওকে ধরো, দাগ টেনে মিল করে দাও। এরপরে এখানে কি রয়েছে? মোরগ রয়েছে। গোনো তো কয়টি? 1 2 3 4 5, 5টি। তাহলে 5 খোঁজো তো, আমরা 5 সংখ্যাটির সাথে এটা দাগ টেনে মিল করে দেবো। এই যে আমরা নিচে 5 পেয়ে গিয়েছি। এখন দাগ টেনে মিল করে দাও। এর পরের ছবিটি দেখো, এখানে কয়টি গরু রয়েছে? গোনো 1 2 3 4, 4টি গরু রয়েছে। তাহলে আমরা কোন সংখ্যাটি খুঁজবো এখন? 4 কে খুঁজবো। 4 খোঁজো তো কোথায়? এই যে আমরা ওকে পেয়ে গিয়েছি। এই যে ধরে দাগ টেনে মিল করে দাও। এখন চলো আমরা এই সিরিয়ালে যা রয়েছে এগুলো মিল করি। এখানে দেখো ফোঁটা রয়েছে কিছু, কয়টি ফোঁটা গোনো তো? 1 2 3 4, 4টি ফোঁটা রয়েছে। তাহলে আমরা কতর সাথে দাগ টেনে মিল করব? 4 এর সাথে। 4 কই দেখো তো, এই যে 2 নাম্বার বক্সে 4 রয়েছে। এই যে দাগ টেনে মিল করে দাও। এরপরে এটা তো করাই রয়েছে। এরপরে তো দেখো তো এখানে কয়টি ফোঁটা গোনো তো? 1 2 3 4 5। তাহলে আমরা 5 এর সাথে দাগ টেনে মিল করব। 5 কোথায় দেখো তো, 5 কোথায়? এই যে আমরা নিচে পেয়ে গিয়েছি। এই যে ধরো, দাগ টেনে মিল করে দাও। আচ্ছা, এইখানে দেখো তো কয়টি ফোঁটা? 1 2 3, তিনটি ফোঁটা। তাহলে আমরা 3 খুঁজবো, তাই না? আচ্ছা, 3 খোঁজো তো। এই যে আমরা উপরে ওকে পেয়ে গিয়েছি। যে ওকে ধরে এই যে দাগ টেনে মিল করে দাও। এরপরে নিচে কয়টি রয়েছে ফোঁটা? এখানে একটি ফোঁটা। তাহলে আমরা কত খুঁজবো? 1। এই যে আমরা 1 কে পেয়ে গিয়েছি। এই তো হয়ে গেল। এখন চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো একটি প্রশ্ন করেছে, তাই না? 5টি বস্তুকে কতভাবে সাজানো যায়? এই যে 5 কে, এই যে 2টি বক্স রয়েছে, 2টি বক্সে কিরকম আমরা সাজাতে পারি দেখো। 5 কে এখানে দেখো, এখানে 2 রেখেছে আর এখানে 3, এভাবে সাজানো যায়। এছাড়া আর কতভাবে সাজানো যায় দেখো। এখানে দেখো, এখানে খালি বক্স রয়েছে, এখানে আমাদের সংখ্যাটা লিখতে হবে যে এখানে কয়টি। এখানে কয়টি বল গোনো তো? 1, একটি বল। এইখানে কয়টি দেখো তো? 1 2 3 4, 4টি। তাহলে এখানে কত হবে? 4। আচ্ছা, নিচে দেখো তো 5 কে কতভাবে সাজানো যায়, আমাদের এগুলো করতে বলেছে। এই দেখো খালি 2টি বক্স রয়েছে। এখন চলো তো আমরা এটা করি। এটা কিভাবে করব দেখো। এখানে দেখো উপরে এই বক্সে 2 রাখা হয়েছে আর এই বক্সে 3 রাখা হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা 3 কে এই বক্সে রাখতে পারি। এখানে আমরা 3 লিখে দেই। এখানে আমরা 3 রাখতে পারি আর এখানে আমরা 2 রাখতে পারি। এই তো, এভাবেও তো সাজানো যায়। এরপরে এখানে আমরা আরো কিরকম সাজাতে পারি? এই যে উপরে 4 কে দেখো ওই পাশে রাখা হয়েছে, আমরা 4 কে এই পাশে রাখতে পারি। এই যে 5টি বলের 4টি এখানে আর একটি বল এখানে রাখতে পারি। এভাবেও তো সাজানো যায়। এখানে দেখো আমাদের একটি কাজ দিয়েছে, 4টি বস্তুকে বিভিন্নভাবে সাজাও। তাহলে চলো তো আমরা 4টি বস্তুকে সাজাই। এই যে 4টি বল রয়েছে এখানে, 1 2 3 4। এখন চলো আমরা সাজাই।
এই বক্সে আমরা কত রাখতে পারি? 2 রাখতে পারি। এই বক্সে আমরা 2 রাখতে পারি। 2 2 4। এছাড়া আর কতভাবে সাজাতে পারি? এই বক্সে আমরা কত রাখতে পারি? 1 রাখতে পারি। আর এই বক্সে আমরা 3 রাখতে পারি। তাহলেও তো সাজানো যায়। এছাড়া আরো আমরা সাজাতে পারি, এই বক্সে 3 রাখতে পারি, এখানে 1 রাখতে পারি। এই তো আমরা সাজিয়ে ফেললাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই আজকের ক্লাসের এই পড়াগুলো বেশি বেশি করে পড়বে এবং লিখবে। তাহলে দেখবে আজকের এই ক্লাসের পড়াগুলো তোমাদের কাছে তো সহজ মনে হবেই। এছাড়া পরবর্তী ক্লাসে আমরা যে পড়াগুলো নিয়ে উপস্থিত হব, তোমরা সেগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। আর ধারাবাহিক এই ক্লাসের পড়াগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।